বাংলার মাটি এত কঠিন, এই মাটিতে স্বৈরাচার বেশি দিন থাকেনি, স্বৈরাচার বেশি দিন থাকতে পারে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না, যেটা ঐতিহাসিক সত্য সেটা স্বতঃসিদ্ধ। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন কিনা, আপনার লোকরা মুক্তিযুদ্ধ করেছে কিনা, আপনার পরিবার মুক্তিযুদ্ধ করেছে কিনা, সেটাই হচ্ছে এখন প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তার জন্য গবেষণা করতে হবে সত্যিকার অর্থে আপনারা মুক্তিযুদ্ধের পথে ছিলেন কিনা এবং আপনারা চেয়েছেন কিনা, নাকি বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এইটা এখন গবেষণার প্রধান টপিক। আপনারা রুহুল আমিন গাজীকে কারাবন্দী করে রাখেন। এদেশের প্রখ্যাত পণ্ডিত এবনে গোলাম সামাদ, কবি আল মাহমুদ, দুইজন প্রখ্যাত কবি আল মাহমুদ প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কলকাতায়। জয় বাংলা পত্রিকা তৎকালীন প্রবাসী সরকারের মুখপাত্র এবনে গোলাম সামাদ তার ভারপ্রাপ্ত সম্পাদক করে অ্যাসিস্ট্যান্ট এডিটর। এদের কোন স্বীকৃতি নেই, কারণ এরা যেটা মনে করেছেন সেই সত্য কথা বলেছেন, দেশের পক্ষে বলেছেন। দেশের পক্ষে বলতে গেলে আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়। তাই এদেরকে পুরো এই সমস্ত বরেণ্য মানুষদের স্বীকৃতি নেই, কারণ মুক্তিযুদ্ধ হলেই চলবে না। যারা টিকটাখানে চাকরি করেছে কিন্তু যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের প্রধান নেত্রীর কাছে এটা অত্যন্ত প্রিয় বিষয়, এটা অত্যন্ত প্রিয় বিষয়। যাই হোক, আমি বক্তব্য আর বাড়বো না। আমি মনে করি যে আজকে যে ধরনের একটা বিপন্ন, নৈরাজ্যকর এবং অমানুষার মধ্যে, একটা তমসাচ্ছন্ন অবস্থার মধ্যে আমরা আছি, এই তমসা, এই অন্ধকার দূর করতে হলে আমাদের মনে হয় সংগ্রাম, সেটা হচ্ছে শুধু রাজনৈতিক দল নয়, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, যেমন যুগে যুগে তারা রাজপথে ইট কাঠ কংক্রিটের ধুলা উড়িয়ে স্বৈরাচারের আপনার পতন ঘটিয়েছে, সেই পতনের একটা আমাদের প্রতিশ্রুতি, সেই শপথ না হলে রুহুল আমিন গাজীদের মতো এই সমস্ত বরেণ্য সাংবাদিকদের উপর অত্যাচার হবে। দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের পক্ষে, যারা সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষে, তারা নিষ্পেষিত হবে। আমরা আজকে এই কথা বলে শেষ করে দেব। একজন মন্ত্রী বলেছেন, তথ্যমন্ত্রী, বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। তো ভালো কথা, নিষিদ্ধ এই জন্যই করতে হবে যে এইসব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে পরে আপনারা 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এরপরে 22 লক্ষ কোটি টাকা পাচার করতে পারবেন, বেগম পল্লী গড়ে তুলতে পারবেন, আরো কত কি গড়ে তুলতে পারবেন। এই কারণেই আপনারা প্রধান বিরোধী দলের রাজনৈতিক দলগুলোকে আপনারা রাজনীতি বন্ধ করে দিতে চান। এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য। কারণ আপনাদের অনাচার, আপনাদের অবিচার, আপনাদের দুর্নীতি, আপনাদের লুটপাট, এর বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারবে না। 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এর বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। এই কারণে রাজনৈতিক দল বন্ধ করা এবং এগুলোকে আপনার উচ্ছেদ করার আপনারা কর্মসূচি করবেন। কিন্তু বাংলার মাটি এত কঠিন, এই মাটিতে স্বৈরাচার বেশি দিন থাকেনি, স্বৈরাচার বেশি দিন থাকতে পারে না। আমাদের বিশ্বাস জনগণের সেই শক্তির সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের দুর্বিনীত সরকারের পতন অত্যাসাধ্য এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের আলো ফুটে উঠবে চারিদিকে। তিনি বলছেন যে আমি আর শেখ হাসিনা প্রথম শুনলাম যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মানবেন? তাহলে আপনি কাকে অনুসরণ করেন, তার কথা শুনে? আপনার চারিদিকে যে চামচারা, ওরা তো আপনি যদি বলেন যে এখন সূর্য উঠেছে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে, তাহলে তারা তাই বলবে। তারা যদি বলে যে এই আগস্ট মাস এটা হচ্ছে শীতকাল, আপনার আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ওরা তাই বলবে যে ভাদ্র মাস নয়, শেখ হাসিনা বলেছে এটা শীতকাল, এটাই ঠিক। তো এই যে মিথ্যাচারের মধ্যে দিয়ে তারা যে হিসেবে জনপ্রতিনিধি, তথাকথিত জনপ্রতিনিধি শপথ নিয়েছে, সেটাও তারা ভঙ্গ করছে, সেটাও তারা ভঙ্গ করে যাচ্ছেন একের পর এক। যে মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে ভিতরে দিয়ে দেয় একবারে অক্লান্ত আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার। কিন্তু আমরা তো সবাই জানি রুহুল আমিন গাজী একজন মুক্তিযোদ্ধা,
তার উপরে এই নিপীড়ন কেন, এই নির্যাতন কেন? কারণ একটাই, যে রুহুল আমিন গাজী সত্য কথা বলেন, লেখনী ক্ষুরোধার। আর লেখনী যদি ক্ষুরোধার হয় তাহলে সরকারের সমালোচনা সেই লেখনীর মধ্যে আসবে। আজকের একটা কোয়াসি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে নিপীড়ন নির্যাতনের এক ভয়াবহ দৃশ্যের অবতারণা করেছেন, সেখানে একজন বিবেকবান মানুষ, তিনি যদি সাংবাদিক হন, লেখক হন এবং তার বিবেক যদি শানিত হয়, তিনি লিখবেন না? তিনি তো লিখবেন। আর এই অপরাধে আজকে তিনি কারাগারে। আর সমাজে যারা লুট করছে, ব্যাংকের টাকা মেরে খাচ্ছে, জনগণের টাকা মেরে খাচ্ছে, সন্ত্রাস করছে, মাদকের সাথে যারা সংশ্লিষ্ট, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এবং এই সরকারের এমপি হন, তারা মন্ত্রী হয়ে যান। আমার কাছে মনে হচ্ছে যে নানা ধরনের কালা কানুন, তো আইসিটি অ্যাক্ট, তারপরে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন, প্রত্যেকেই একটা সংখ্যার মধ্যে আছে, বিক্রির মধ্যে আছে। মানে বিষয়টা এরকম যে একটা মুরগির ঘর, সেই মুরগির ঘরের পাহারা দেওয়া হচ্ছে হয় স্ত্রীগারকে, না হলে লেখকে। এখন প্রতিদিন একটা করে মুরগির ঘর থেকে অদৃশ্য হচ্ছে। এখন বাড়ির যদি ওই পাহারাদার লেখরে এবং স্ত্রীগারের করে যে মুরগি প্রতিদিন ধোয়া যাচ্ছে কেন, সেটা যেমন আজকের সরকার যদি বলা হয় আরে এই গুমের প্রধান হোতাই তো এই সরকার, এবং এই সরকারের কারণে গুমের মতো একটি কথা, গুমের মতো একটি বিষয় আজকে আমাদের এবং দেশের জনগণের, কারণ যে এইদিকে আজকে আমাদের জনসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন এই সরকার। প্রতিদিন প্রতিটি মানুষ, প্রতিটি গৃহে আতঙ্ক বিরাজ করছে, তার সন্তানকে কখন তুলে নিয়ে যাবে। আপনার কালো বাস, ঢাকা মাইক্রোবাস কখন তুলে নিয়ে যাবে তার সন্তানকে। এই গুমের সংস্কৃতি যারা চালু করেছেন তারা তো এই সরকার। আমরা এখানে বক্তারা, আলোচক বিরোধীরা অনেক কথা বলেছেন এবং সত্য বলেছেন। সেটা হচ্ছে যে আজকে কেন এই কথাগুলো বলছে, যারা সত্যিকারের এবং রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, আপনি মানে আপনার কাদেরপুরি চৌধুরী ঠিকই বলেছে, আপনার কাছে নেই। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। এবং আমি রুহুল আমিন গাজী, এদেশের বরেণ্য সাংবাদিক, তার মুক্তি কামনা করছি, এই মুহূর্তে তার মুক্তি কামনা করছি। ধন্যবাদ।